গুমের মামলায় অবশেষে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে শতাধিক মানুষ হত্যার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে ইলিয়াস আলী এবং চৌধুরী আলম সহ আরও প্রায় 500 মানুষকে গুমের প্রমাণ মিলেছে এনটিএমসির সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে গুমের সমার্থক শব্দের নাম হয়ে দাঁড়িয়েছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। 5 আগস্টের পর ট্রাইব্যুনালে শত শত মানুষকে গুম করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ আসে তার বিরুদ্ধে। কয়েক মাসের তদন্ত শেষে বুধবার তার বিরুদ্ধে শত মানুষকে হত্যা ও গুমের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে জিয়াউল আহসানের গুমের নৃশংসতা তুলে ধরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর। সব শুনে ট্রাইব্যুনাল জিয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন, যেখানে একক আসামি হিসেবে তার বিচার হবে। এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল আহসানকে আলাদাভাবে একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। আজকে আদালতে আমরা এই ফরমাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফরমাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফরমাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। শুধু এই অভিযোগগুলোই নয়, বিএনপি নেতা সাজেদুল হক সুমন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায়ও নাম এসেছে জিয়াউল আহসানের। আরও 300 থেকে 500 মানুষকে গুমের অভিযোগ আছে তার বিরুদ্ধে, যেগুলো তদন্ত চলছে। যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 500-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। এদিকে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তায় সজীব ওয়াজেদ জয়কে তার ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। তাকে পলাতক দেখিয়ে নিয়োগ দেওয়া হয়েছে স্টেট ডিফেন্স। জুনায়েদ আহমেদ পলক ও জয়ের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে 7 জানুয়ারি। সেই সাথে শুরু হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।